আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখন সমাধান করব দিনাজপুর বোর্ড 2023 8 নং প্রশ্নের উত্তর। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ধারা অনুযায়ী আমরা প্রথমে ঢাকা বোর্ড সলভ করেছি, তারপর রাজশাহী, প্রায় সবগুলো বোর্ডই শেষ। এখন আমরা দিনাজপুর বোর্ড করব, তারপর ময়মনসিংহ বোর্ড করব, তাই শেষ। দেখো এই জায়গায় কি দেওয়া আছে, m is equal to m into sin a is equal to n into cos a এবং cos a কে cos a into a minus b is equal to 2, যেখানে a ও b সূক্ষ্মকোণ। ক নাম্বার বলছে দেখাও যে sin 2 theta is equal to 2 sin theta into cos theta is equal, যখন থিটা কত ডিগ্রি বলছে 30 ডিগ্রি। আবার প্রমাণ করতে বলছে sec square a plus cos x square a divided by sec square a minus cos x square a is equal to n square plus m square by n square minus m square। আর গ নম্বর বলছে m is equal to n is equal to 1 হলে b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি, তারপর খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো ক নম্বরে কি দেওয়া আছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, sin 2 থিটা, sin 2 থিটা, তাহলে sin 2 থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে 2 into 30 ডিগ্রি হলে sin কত হয় 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত √3/2। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 12 sin থিটা ইনটু cos থিটা। তাহলে দেখো থিটার মান কত, থিটার মান হলো 30 ডিগ্রি ইনটু cos কত ডিগ্রি 30 ডিগ্রি। দেখো 2 ইনটু sin 30 ডিগ্রির মান কত হাফ ইনটু cos 30 ডিগ্রির মান কত √3/2। তো 2 2 উঠে যায়, তাহলে মান কত বের হয় √3/2। এটাই হলো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, কি দেখাইতে বলছে সত্য। আশা করি ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পারছেন। এখন দেখো খ নম্বরে কি দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে যে sec square a plus cos x square a by sec square minus cos x square a is equal to n square plus m square আর হলো n square minus m square প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমরা প্রমাণ করি। দেখো খ নম্বর সমাধান, খ নম্বর কি আছে, m sin a is equal to n cos a, বা দেখো m টা গুণ আছে এই পাশে যায় কি হবে ভাগ, cos টা গুণ আছে এই পাশে যায় কি হবে ভাগ, তাহলে উপরে হয় sin a আর নিচে কি cos a is equal to n by m। আমার প্রমাণের মধ্যে বলছিল হলো n স্কয়ার প্লাস m স্কয়ার আর নিচে হলো n স্কয়ার মাইনাস m স্কয়ার, এইটা প্রমাণ করতে হচ্ছে। কিন্তু এই জায়গায় কি আমার স্কয়ার আছে, n এর উপর স্কয়ার আছে বা m এর উপর স্কয়ার আছে নাই, তাহলে আমরা উভয় পক্ষকে কি করব বর্গ করি, তাহলে হয় sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, আর এই জায়গায় n স্কয়ার বাই কত m স্কয়ার, এই জায়গায় কি লিখবো বর্গ করে। তারপরে দেখো এই জায়গায় দেখো একটা জিনিস দাও, n স্কয়ার প্লাস m স্কয়ার আর নিচে কি আছে n স্কয়ার মাইনাস m স্কয়ার, কি কি করছে এই জায়গায় যোজন বিয়োজন করছে, তাহলে আমরা যোজন বিয়োজন করি, তাহলে sin স্কয়ার উপরে লিখবো sin স্কয়ার a, নিচেও লিখবো sin স্কয়ার। এখন কি করতে বলছে যোজন, তাহলে যোজন করি cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a is equal to n স্কয়ার বাই m স্কয়ার, দুই জায়গায় লিখলাম, তারপর হলো m স্কয়ার মাইনাস m স্কয়ার, যোজন বিয়োজন করি, বিয়োজন করে। আশা করি একটু বুঝছো। তারপরে দেখো sin স্কয়ার সমান আমরা কি জানি 1 বাই cosec, তাহলে এটার উপরে স্কয়ার আছে, এই যে স্কয়ার দিলাম a প্লাস cos স্কয়ার সমান কি জানি 1 বাই
সেক স্কয়ার এ, আর নিচেও দেখো এ কি 1/cos x স্কয়ার এ মাইনাস cos স্কয়ার সমান কি জানি 1/sec স্কয়ার এ ইকুয়াল টু কত n স্কয়ার প্লাস m স্কয়ার, আর নিচে কত n স্কয়ার মাইনাস m স্কয়ার। আশা করি একটু বুঝছো। তারপরে দেখো আমরা কি করি, তারপরে আমরা করব লসাগু। বা উপরের লসাগু কত বলো তো, এই যে cos x স্কয়ার a ইনটু sec স্কয়ার a। তাহলে sec স্কয়ার দিয়ে sec স্কয়ার এর ভাগ করলে কি থাকে, এই জায়গায় cos x স্কয়ার দিয়ে এটাকে যদি ভাগ করি শুধু sec স্কয়ার থেকে sec স্কয়ার দিয়ে 1 রে গুণ করলে কত হয় sec স্কয়ার a। তারপরে দেখো এই sec স্কয়ার দিয়ে cos x স্কয়ার মাইনাস ইনটু sec স্কয়ার এর ভাগ করলে কি থাকে, শুধু cos x স্কয়ার থাকে, আর এই যে প্লাস ছিল তাহলে cos x স্কয়ার দিয়ে 1 রে গুণ করলে হয় cos x স্কয়ার a। নিচেও a কি cos x স্কয়ার a ইনটু sec স্কয়ার a, এটাও sec স্কয়ার মাইনাস cos x স্কয়ার ইকুয়াল টু কত n স্কয়ার প্লাস m স্কয়ার, আর n স্কয়ার মাইনাস কত m স্কয়ার। তারপরে দেখো এই ভাগ থাকলে কি হয় গুণ, তাহলে আমরা গুণ করি sec স্কয়ার a প্লাস cos x স্কয়ার a ডিভাইডেড বাই কত cos x স্কয়ার a ইনটু sec স্কয়ার a। গুণন ভাগ থাকলে কি হয় গুণ, গুণ হলে নিচেটা যাবো উপর উপর ডালবে নিচে, তাহলে এই জায়গায় হয় cos x স্কয়ার a ইনটু sec স্কয়ার a ডিভাইডেড বাই কত sec স্কয়ার a মাইনাস cos x স্কয়ার a সমান সমান কত m স্কয়ার প্লাস m স্কয়ার n স্কয়ার মাইনাস m স্কয়ার। তারপর দেখো এটা আর এটা উঠে যায়, তাহলে উপরে কত থাকে sec স্কয়ার a প্লাস cos x স্কয়ার a, আর নিচে কত sec স্কয়ার a মাইনাস cos x স্কয়ার a ইকুয়াল টু কত n স্কয়ার প্লাস m স্কয়ার আর n স্কয়ার মাইনাস m স্কয়ার। এটি আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের অ্যান্সার করলাম। এখন দেখো গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে m n 1 হলে b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা নির্ণয় করি। গ নম্বর দেখো, গ নম্বর কি এই দেখো এই জায়গায় কি দেওয়া আছে, দেওয়া আছে m sin a is equal to n cos a, এবং কি দেওয়া আছে cos sec a minus b is equal to কত 2, এটা দেওয়া আছে। দেখো আরেকটা জিনিস দেওয়া আছে, দেওয়া ছিল কি n তোমার দেওয়া আছে m minus m into n is equal to 1 দেওয়া আছে। তাহলে দেখো m is equal to n is equal to 1 দেওয়া আছে। এখন দেখো আমি যদি m এর জায়গায় n বসাই, তাহলে দেখো m সমান n দেওয়া আছে, একটু দেখো m এর জায়গায় তাহলে যদি আমি n বসাই প্রশ্ন মতে m এর জায়গায় কত বসাবো n বসাবো, তাহলে n বসাই sin a is equal to কত n cos a। তাহলে দেখো উভয় পক্ষ থেকে n উঠে যায়, তাহলে কত হয় বা sin a আর কত হয় cos a, এটা গুণ আছে এই পাশে যায় কি হবে ভাগ, তাহলে উপরে হয় sin a আর নিচে কত cos a ইকুয়াল টু 1।
তাহলে দেখো সাইন এ আর কোজ সাইন বাই কোজ এ সমান আমরা কি জানি tan এ ইজিক্যাল টু কত tan কত ডিগ্রির মান 1 বলো তো tan 45 ডিগ্রির মান কত 1 সুতরাং এর মান কত পেলাম আমরা n মান পেলাম হলো 45 ডিগ্রি এবং দেখো এই জায়গায় কি আছে আবার কি দেওয়া আছে cosec a minus b is equal to 2 বা cosec a minus b is equal to দেখো cos কত ডিগ্রির মান 2 বলো তো cos 30 ডিগ্রির মান হলো 2 cosec 30 ডিগ্রির মান হলো 2 তাহলে ওই পক্ষ থেকে cosec উঠে গেলে a minus b is equal to কত 30 ডিগ্রি হয় তাহলে দেখো এর মান আমরা কত পেয়েছিলাম এর মান পেয়েছিলাম 45 ডিগ্রি তাহলে এর মান বসাই দেই 45 ডিগ্রি মাইনাস b is equal to কত 30 ডিগ্রি তাহলে দেখো এটা প্লাস ছিল এবার সাথে কি হবে মাইনাস b is equal to 30 ডিগ্রি মাইনাস কি 45 ডিগ্রি বা মাইনাস b is equal to তাহলে কত হয় মাইনাস 15 ডিগ্রি সুতরাং ওই পক্ষে এ যদি ই উঠে যায় মাইনাস উঠে যায় b সমান কত পাই 50 ডিগ্রি এটাই আমাদের গ নাম্বার প্রশ্নের आंसर আশা করি গ নাম্বার প্রশ্নের आंसरটা বুঝতে পারছো আমরা দিনাজপুর বোর্ড 2023 প্রশ্ন নং 8 সমাধান করলাম এরপর আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2023 এর প্রশ্ন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম